আসসালামু আলাইকুম। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবা কিন্তু বাংলা প্রিপারেশন নিয়ে একটু চিন্তিত আছো। তো বাংলা প্রিপারেশনটা তোমার যদি এখন অগোছালো হয়ে থাকে, তো অল্প সময়ের মধ্যে বাংলাতে কিভাবে ভালো একটা মার্ক এনশিওর করবা সেই বিষয়ে কথা বলবো আজকে ভিডিওতে। তো আমরা মাত্র 5টা টপিক তোমাদের দেখাই দিব। এই 5টা ইম্পর্টেন্ট টপিক তুমি যদি ভালোমতো পড়ে যাও, তো দেখবে যে 20-এর মধ্যে তুমি খুব সহজেই 15 প্লাস মার্ক এনশিওর করতে পারবা। তো বাংলাতে কিভাবে খুব সহজে তুমি এই 15 প্লাস মার্ক এনশিওর করতে পারবা মাত্র 5টা টপিক পড়ে, সেই বিষয় নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো। তো এবং এখানে বাংলা একটা কমপ্লিট সাজেশন তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দিব। তো বাংলা নিয়ে যারা টেনশনে আসো তারা ভিডিওর সময় দেখো, আশা করা যায় বাংলা নিয়ে তোমাদের প্রস্তুতিটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো কথা না এবার আমরা শুরু করি। তো আরেকটা বিষয়, যারা আমাদের চ্যানেলটা বা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই ফলো দিয়ে রাখো, কারণ পরবর্তীতে আরো কিছু ইন্টারেস্টিং সাজেশন বাংলা ইংরেজি এছাড়া সাধারণ জ্ঞান সাজেশন তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। ওকে, তো এটা কিন্তু সকল ইউনিটের জন্য, তোমাদের মানবিক, বিজ্ঞান, বাণিজ্য সবার কিন্তু সেম প্রশ্নই আসবে। তোমাদের যে আলাদা করে 60 মার্কটা থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এটা কিন্তু সবার জন্য সেম। তো এটা তোমাদের সকল ইউনিটের জন্য কিন্তু সেম সাজেশন। ঠিক আছে, তো চলো দেখো আমাদের বাংলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে 5টা টপিক সেগুলো কি কি থাকে। তো বাংলাতে আমরা জানি কি আমাদের গদ্য, পদ্য এবং আমাদের উপন্যাস, নাটক দুইটা আছে। তো এখানে তোমার ন্যাশনাল ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করলাম, তো দেখলাম যে এখানে তোমাদের গদ্য থেকে প্রশ্ন থাকে বেশি, গদ্য থেকে তোমাদের প্রশ্ন আসে অনেক বেশি। ঠিক আছে, তো গদ্যর যে পার্টটা আছে এটা তুমি ভালো করে পড়বা। তো হ্যাঁ, গদ্য তো পড়বো, কিন্তু গদ্য কি পড়বো, কোথা থেকে প্রশ্ন আসে। তো গদ্যের ক্ষেত্রে তুমি দেখবা যে এখানকার যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলা, এই গুরুত্বপূর্ণ লাইন থেকে তোমাকে প্রশ্ন দেবে যে এই লাইনটাতে কি বোঝাচ্ছে, বা এই লাইনগুলোর মধ্যে কি তথ্যগুলো থাকে সেগুলো তুমি পড়বা। শব্দ টাইপের যে প্রশ্নগুলো থাকে সেগুলো পড়তে পারো। এরপরে তোমাদের হচ্ছে কোন মাত্রায় রচিত, ঠিক আছে, দেখবা যে কিছু মাত্রা দেওয়া থাকে, ঠিক আছে, অক্ষরবৃত্ত, সমবৃত্ত, এরকম যে মাত্রাগুলো থাকে এই ধরনের প্রশ্নগুলো তুমি পড়ে ফেলবা। এরপরে আমাদের এখানে স্তবক কিছু দেওয়া থাকে, যে একটা স্তবকে লাইন সংখ্যা কত, এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকে, যেটা বিগত বছর আসছে, আমি তোমাদের দেখাই দেবো প্রশ্নটা। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো তুমি একটু ভালো করে দেখবা পদ্য থেকে। ঠিক আছে, এছাড়া আমাদের লাল সালু থেকে একটু প্রশ্ন আসতে দেখা গেছে, তো লাল সালুর পার্টটা থেকে একটু ভালো করে দেখবা। লাল সালুর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, লাইনগুলো, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। বিভিন্ন প্রশ্ন ব্যাংক, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক থেকে তুমি যে যে ইউনিটে পরীক্ষা দাও, যে ইউনিটে পরীক্ষা দাও, তোমার বাংলাটা কিন্তু সেম। ঠিক আছে, তো বাংলা তুমি যে কোনো একটা বই থেকে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নিলেই হয়ে গেল, বা গুরুত্বপূর্ণ যে এমসি গুলো আছে সেগুলো পড়ে নিলেই হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কিন্তু তোমাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমরা প্রায় 10টা মডেল টেস্ট মাত্র 99 টাকা এখানে আয়োজন করতে যাচ্ছি। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো তো দিব, পাশাপাশি আমরা এখানে সাজেশন দিব। ঠিক আছে, সাজেশনটা আমরা এখানে দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ সাজেশন ও গাইডলাইন তুমি কিন্তু এই কোর্সটাতে পেয়ে যাবা। তো মাত্র 99 টাকাতে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়ে তুমি কমপ্লিট একটা সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এইগুলোর উপরে। ঠিক আছে, তো এরপর আসলে লেখক পরিচিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেখক পরিচিতি দেখা যায় 2-3টা প্রশ্ন কিন্তু চলে আসছে। তো লেখক পরিচিতিটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। লেখক পরিচিতিতে কি পড়বা, তার জন্ম মৃত্যু পড়বা, এবং লেখা গ্রন্থ, গ্রন্থগুলাতে কিন্তু গুরুত্বপূর্ণ, গ্রন্থগুলা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করবা। বিশেষ করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুইজন কবি, এদের যে লেখা গ্রন্থ, উপন্যাস, নাটক যাই বলা কেন, এদের যে গ্রন্থ যা লেখছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর সব বাক্য থেকে কিছু প্রশ্ন আসছে। তো বাক্যের যে প্রকারভেদ, বাক্যের যে প্রকারভেদ, আমাদের সরল বাক্য, যৌগিক বাক্য, এই ধরনের যে প্রকারভেদ গুলো আছে, প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। তো এরপরে তুমি বাক্য শুদ্ধি, ঠিক আছে, শুদ্ধ বাক্য কোনটা, নিচের কোন বাক্যটি শুদ্ধ, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে আইডেন্টিফাই করতে দিবে। তো এই প্রশ্নগুলো তুমি একটু ভালো করে পড়ে ফেলবা। তো এটা কই থেকে পড়বা, এটা তুমি যদি নবম দশম শ্রেণীর বইটা আছে না, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, তো ওই ব্যাকরণ বই থেকে ওই উদাহরণগুলো পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। ব্যাকরণ পাঠের জন্য তুমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা এটা দেখতে পারো, অথবা তোমার কাছে যদি কোনো বই থেকে থাকে ব্যাকরণের, ওখান থেকে তুমি দেখে নিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে আসলে বানান শুদ্ধি, শব্দার্থ ও পারিভাষিক শব্দ। তো শব্দ রিলেটেড যে প্রশ্নগুলো, শব্দ রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আমাদের বানান শুদ্ধি, শুদ্ধ বানান কোনগুলা, তারপর তোমাকে শব্দার্থ থেকে প্রশ্ন আসছে দেখা গেছে। এবার পারিভাষিক শব্দ, এখান থেকেও প্রশ্ন আসছে। তো এইগুলো একটু পড়ে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো তুমি বিগত বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো দেখতে পারো, বিভিন্ন ভার্সিটিতে আসছে এরকম প্রশ্নগুলো দেখতে পারো, বা বিভিন্ন জবে আসছে এই প্রশ্নগুলো দেখতে পারো। এছাড়া তুমি হচ্ছে শব্দার্থ পারিভাষিকের ক্ষেত্রে তুমি ন্যাশনালে আসছে এনিওয়ে যে প্রশ্ন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংক তোমার যদি থেকে থাকে, তো কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিলেও তোমার এই পার্টটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এছাড়া বাগধারা, তো বাগধারা হয় কোথায় পড়বো, বাগধারাটা তুমি যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, এখান থেকে পড়ে ফেলতে পারো। তো এখানে তো অনেকগুলো বাগধারা আছে, সবগুলো তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো আমাদের যেখানে দেখবা বিভিন্ন অ্যাডমিশনে আসছে, বিভিন্ন অ্যাডমিশনে আসছে, বিভিন্ন অ্যাডমিশনে আসছে, তো এই প্রশ্নগুলো দেখবা। এছাড়া বোর্ডে আসছে, এছাড়া বোর্ডে যে বাগধারাগুলো আসছে সেগুলো তুমি দেখে নিতে পারো। তো এই 5টা টপিক তুমি যদি খুব ভালো মতো পড়ে যাও, বা এই ধরনের যে প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো পড়ে যাও, তাহলে তুমি কিন্তু একটা খুব অনায়াসেই
একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এটা কমপ্লিট, এটা তো সাজেশন দেখলা, এরপরে তো এমসিকিউ সলভ করতে হবে, তাই না? তো এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা, সেগুলো কিন্তু তুমি এক্সাম গুলা দিয়ে পাবা। দেখো পরীক্ষার হলে তোমার কি এক্সাম দিতে হবে, তাই না? তো এখানে তোমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে 60 মিনিট দেওয়া হবে, 60 মিনিট তোমাকে 100টা এমসিকিউ দেওয়া হবে। তো এই যে সেম প্যাটার্ন, এবং তোমাদের এখানে দেখো সেম প্যাটার্নে 60 মিনিটে 100টা এমসিকিউ সেম প্যাটার্নে তুমি কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে। তো এই যে নির্দিষ্ট সময় এবং পরীক্ষা দেওয়া, যে পরীক্ষার আগে যে টাইম ম্যানেজমেন্ট, এটাও তুমি কিন্তু এক্সামগুলো দিয়ে সুন্দর মতো যাচাই করতে পারবা। এটা তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে, ওকে। আর এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তো এটা অনেক বেশি একটা ফ্যাক্টর না। তো যারা ভর্তি হবা তারা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা প্রশ্নটা যদি দেখি, আমাদের প্রশ্নটা কেমন ছিল গত বছরের প্রশ্নটা একটু তোমাদের দেখাই দিই। দেখো এখানে আমি যেমন টপিকগুলো তোমাকে বললাম, দেখো এই টপিকগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। দেখো প্রথম প্রশ্ন, দেখো কমল বন শব্দের অর্থ কি? দেখো শব্দার্থের কথা বললাম, শব্দ থেকে প্রশ্ন আসছে। এবার দেখো কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? তো এটা তোমার গদ্য থেকে প্রশ্ন আসছে, গদ্য থেকে প্রায় একটাই মনে হয় প্রশ্ন আসছিল, তো এটা তো দেখে নিলে তো হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো লোভে পরিত্যাগ করো তুমি সুখে থাকবা, বাক্যটি কি? বাক্যের যে প্রকারভেদ, সেখান থেকে দেখো প্রশ্ন আসে যৌগিক বাক্য থেকে, ঠিক আছে। এরপর দেখো স্তবকের কথা বললাম, তো সোনার তরী কবিতায়, এই কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে? তো এখানে স্তবকটা দেখবা, তো স্তবকে কয়টা করে লাইন আছে? 7টা করে লাইন আছে। তো এই ধরনের জিনিসপাতিগুলা, ঠিক আছে, প্রত্যেকটা স্তবক অংশ যেটা দেখবে একটা পার্ট পার্ট করা আছে, স্তবক অংশ থাকে। তো ওইগুলো আছে স্তবক, ওই স্তবকে তোমার হচ্ছে কয়টা করে লাইন আছে, এগুলো এই প্রশ্নটা কিন্তু আসছে। এবার দেখো কোন শব্দটি ভুল বানান লেখা, অর্থাৎ আমাদের যে বানান শুদ্ধি, বানান শুদ্ধি থেকে কিন্তু প্রশ্ন আসছে। এবার দেখো 18 বছর কি জানে, 18 বছর বয়স আমাদের যে পদ্যটা আছে, ঠিক আছে, তো কবিতা যেটা আছে, কবিতা থেকে দেখো প্রশ্নগুলো আসছে। এরপর দেখো আমাদের বুক পোস্ট, এটা কি? পারিভাষিক শব্দ, এখান থেকে প্রশ্ন আসছে। এবার দেখো আমার এ ঘর ভাঙে আছে যে বা, তো এটা কি? এটা তোমার হচ্ছে আমাদের যে কবিতা, ঠিক আছে, কবিতা। তো মানব কল্যাণ, সম্ভবত মানব কল্যাণ কবিতা থেকে দেখো এই লাইন তুলে দিছে, বলছে এই পংক্তিটা কি বোঝানো হয়েছে। তো এই যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এবং লাইনগুলো দ্বারা আসলে কি বোঝায়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে তোমার আসবে। এবার দেখো আমাদের সত্যবিধান, এখান থেকে কোন বানানটি শুদ্ধ? তো বানান শুদ্ধি থেকে আরেকটা প্রশ্ন আমরা দেখলাম। এবার দেখো মসজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? তো এই যে আমাদের মসজিদ বা লাল সালু থেকে কিন্তু এখানে প্রশ্ন আসছে। এবার দেখো বিদ্রোহী কবিতা, এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম আছে, তাই না? এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম আছে। তো কাজী নজরুল ইসলামের লেখা যে কবিতাগুলা বা এখানে আমাদের যে পদ্যগুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিদ্রোহী। তো এখানে দেখবে লেখক পরিচিতিতে তোমার হচ্ছে কাজী নজরুল ইসলামের সবকিছু দেওয়া আছে বইতে, তো এটা একটু ভালো করে দেখে নিবা, ওকে। তো এটা দেখলাম। এরপরে দেখো পরবর্তী প্রশ্নগুলো আমাদের যা যা বলছিলাম সেম টপিকগুলো থেকে কিন্তু দেখো প্রশ্ন আসে। এবার দেখো আমাদের হচ্ছে মানসী, সোনার তরী, তারপর বলাকা, এগুলো হচ্ছে কার লেখা? কাব্যগ্রন্থগুলো কার লেখা? দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা যে বইগুলা, সেগুলো থেকে দেখো প্রশ্ন চলে আসছে। তো দেখো কোনটি শুদ্ধ বাক্য? তো এর আগে বাক্য থেকে কি বললাম, যে বাক্যের যে প্রকারভেদ এবং বাক্য শুদ্ধি থেকে প্রশ্ন আসবে। দেখো এখানে শুদ্ধ বাক্য কোনটা, এটা তোমাদের দিয়ে দিয়েছে। এবার দেখো সিরাজের পতন কে না চাই, তো সংলাপটি কার? তো এটা আমাদের দেখো নাটক থেকে আসছে, সিরাজউদ্দৌলা নাটক থেকে প্রশ্ন চলে আসছে। তো দেখো রাজা উজির মারা অর্থ কি? তো এটা হচ্ছে বাগধারা, তো বাগধারা থেকে তো প্রশ্নগুলো আসছে। তো দেখো ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা অভিযান, এগুলা কোন কবির রচনা? তো এখানে দেখো সুকান্ত ভট্টাচার্য। তো 18 বছর বয়স, দেখো এখানে কিন্তু 18 বছর বয়স থেকে প্রশ্ন ছিল, আবার এখানেও দেখো 18 বছর বয়সে যে লেখক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। তো 18 বছর বয়সটা একটু ভালো করে দেখে নিবা, 18 বছর যে বয়স আছে যে কবিতা, ওইটা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। ওখানকার ইম্পর্টেন্ট লাইনগুলা, ওদের শব্দার্থ কি বোঝাচ্ছে, ওগুলো একটু ভালো করে দেখে নিবা, ওকে। এবার দেখো এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এটাকে আমাদের কি? গদ্য থেকে আসা প্রশ্ন। তো গদ্য থেকে অপরিচিত থেকে প্রশ্ন আসে, তো অপরিচিত একটু ভালো করে দেখবা। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি তুমি এখানে পেয়ে যাবা। এবার দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটা? তো এখানে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ এখানেও দেখো লেখক পরিচিতি, লেখক পরিচিতিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো হনন করতে ইচ্ছুক, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে কিছু প্রশ্ন আসে, দেখা গেছে একটা 21 কৃষ্ণচূড়া আমাদের রং, এই পংক্তির রচয়িতাকে? দেখো শামসুর রহমান। তো কবিতা থেকে কিন্তু প্রশ্ন বেশি আসছে, কবিতা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। তো কবিতা পাঠটা বা হচ্ছে আমাদের যে পদ্য পাঠটা, সেটা তোমরা বেশি করে ইম্পর্টেন্স দিবা। এবং পদ্য যেগুলো আছে, ঠিক আছে, পদ্য যেগুলো আছে আমাদের যে পদ্য, এগুলো যে শর্ট সিলেবাসে যেগুলো আছে, শর্ট সিলেবাসে যেগুলো আছে, এখানকার লেখক পরিচয়, ঠিক আছে, আমাদের যে কবিতা, এই কবিতার মধ্যে যে লেখকগুলো আছে তাদের লেখক পরিচয় থেকে কিন্তু প্রশ্ন বেশি আসছে দেখা যায়। আর এদিক থেকে তুমি হচ্ছে যদি গদ্যের ক্ষেত্রে আসো, তো অবশ্যই অপরিচিতটা দেখবা, অপরিচিতা, তারপর আমাদের যে মাসি পিসি আসে, মাসি পিসি, দেখবা। তারপর রেইনকোট, এটা একটু দেখে নিবা, ঠিক আছে, রেইনকোট। এই তিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই তিনটা দেখলে হয়ে যায়, অপরিচিতা, মাসি পিসি এবং রেইনকোট, এই তিনটা দেখলেই তোমার মোটামুটি কভার হয়ে যাবে, ওকে। তাহলে বোঝা গেল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি একটা আইডিয়া পাইলা। প্রশ্নগুলো এত বেশি কঠিন আসে না, খুবই সহজ প্রশ্ন আসে, ঠিক আছে, এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই। যেগুলো বললাম, লেখক পরিচিতি, পদ্য বা কবিতা অংশটা একটু ভালো করে ডিটেলস পড়ে নিবা। এরপরে বাক্য শুদ্ধি, বানান শুদ্ধি,
পারিভাষিক শব্দ, শব্দার্থ, এই ধরনের প্রশ্নগুলো দেখে নিবা, বিগত বছর আসছে এই ধরনের প্রশ্নগুলো দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। আর শেষ মতে এক্সাম দেওয়ার ভাই কোনো বিকল্প নাই, যত বেশি এক্সাম দিবা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যদি রাখতে পারো তোমার জন্য কিন্তু ভালো। তো একটা ভালো কলেজ পাইতে হলে তোমাকে অবশ্যই মার্কটা বেশি তুলতে হবে, যদি মার্ক না পাও তাহলে ভালো কলেজ পাবা না, ঠিক আছে। তো অবশ্যই যারা ন্যাশনাল পরীক্ষা দিচ্ছ তারা চেষ্টা করো মাত্র 99 টাকা দিয়ে এই কোর্সটা নেওয়া, ঠিক আছে। তো এক্সাম ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা আমাদের পেজে নক দিতে পারো, তাহলে তুমি ডিটেলস কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা আমাদের বিজ্ঞান এবং মানবিকে যারা আছে, বিজ্ঞান এবং মানবিক, ঠিক আছে, সায়েন্স এবং আর্টসের জন্য আমাদের এই মডেল টেস্ট ব্যাচটা তুমি ভর্তি হতে পারবা। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।